এবার দাবানলের কবলে যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো শহর। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের সমুদ্র উপকূলের অঞ্চলটির লাইলা কাউন্টিতে দেখা গিয়েছে আগুন। এদিকে নিউ অরলিন্স, টেক্সাস, ফ্লোরিডা সহ কয়েকটি অঞ্চলে ভারী তুষারপাতের বিপর্যয় হয়ে পড়েছে। জনজীবন জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলে নাকাল যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার ডেনা কাউন্টি জুড়ে শুধুই ধ্বংসস্তূপ। এবার দাবানলের কবলে যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো শহর। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে সমুদ্র উপকূলে অঞ্চলটির লাইলা কাউন্টিতে দেখা দিয়েছে আগুন। এইদিকে নিউ অরলিন্স, টেক্সাস, ফ্লোরিডা সহ কয়েকটি অঞ্চলে ভারী তুষারপাতের বিপর্যয় হয়ে পড়েছে। জনজীবন জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানলে নাকাল যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার ডেনা কাউন্টি জুড়ে শুধুই ধ্বংসস্তূপ। গেল সপ্তাহে টানা 10 দিন তাণ্ডব চালানোর পর প্রবল বাতাসের গতি কমে যায়। প্যারিসের ইটন সহ কয়েকটি এলাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সময় মঙ্গলবার সান দিয়েগো কাউন্টিতে নতুন করে ছড়িয়ে পড়ে একাধিক দাবানল। বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ঘটনার আশায় বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ। শুষ্ক আবহাওয়া বিরাজের কারণে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ জানায়, প্রবল গতির সান্তা আনা বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে মিশন ভ্যালিতে আগুন ছড়িয়ে পড়েছে। এতে বন্ধ হয়ে গিয়েছে লাইলা কাউন্টির পশ্চিমের রাস্তাঘাট। দাবানলে এর মধ্যেই পুড়ে গিয়েছে কয়েকটি ভবন। দুর্ঘটনা এড়াতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 3000 বাসিন্দাকে। এদিকে তুষারঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ পূর্বাঞ্চল নিউ অরলিন্স, টেক্সাস, ফ্লোরিডা সহ কয়েকটি অঞ্চলে ভারী তুষারপাতে বিপর্যয় হয়ে পড়েছে। জনজীবন থেকে তুষারপাতে সড়ক পিচ্ছিল থাকায় দুর্ঘটনার কবলে পড়েছে অঞ্চলটির বেশ কিছু যানবাহন। তুষারপাত আরও কয়েকদিন অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি ফ্লোরিডাতেও তুষারের ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘরের মধ্যেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ভয়ঙ্কর আগ্রাসী আগুনে এই নতুন দানবীয় কুণ্ডলিতে ধরধরিয়ে কাঁপছে লস অ্যাঞ্জেলসের উত্তরাঞ্চল। নতুন আগুনের গ্রাসে পুড়ে চলেছে আমেরিকার ধনীদের এই অঞ্চল। ফিলিস্তিনের গাজার নির্যাতিত মানুষের মনে একটুও যেন স্বস্তি মিলছে। আমেরিকার লস অ্যাঞ্জেলস পোড়াতে গাজার মানুষের নির্যাতনের বিচার বলছেন বহু মানুষ। আমেরিকা তথা মুসলিম বিশ্বকে আমেরিকার নাকানি চোবাকি খাওয়াতো সেই আমেরিকা এখন নিজেই আগুনে পুড়ছে। লস অ্যাঞ্জেলস পুড়ে খাক হয়ে গিয়েছে। আর কোনোভাবেই রক্ষে নেই শহরের। আমেরিকার মানচিত্র থেকে বিলীন হতে চলেছে পুরো একটি শহর। লস অ্যাঞ্জেলসে যারা বসবাস করতেন তারা বিশ্ববিখ্যাত ধন কুবের, বলিউড তারকা, বিলিয়নার। কিন্তু এখন লস অ্যাঞ্জেলসের প্যারিস এবং ইটনে একেবারে ভূতরের নাগরিতে পরিণত হয়েছে। নতুন করে আবারও ফুঁসে উঠেছে শান্তা আনা ঝড়ো বাতাস, যেই বাতাস নতুন করে আবারও সাপের মতো ফনা তুলছে আমেরিকার দাবানল। 1200 একরেরও বেশি জমিতে ছড়িয়ে পড়েছে মত্ত এক দানবীয় দাবানল। এরই মধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার সকাল 10:45 কোস্টেক লেকে নতুন করে আগুন ফুঁসকে উঠেছে। 1 ঘন্টার মধ্যে 500 একর জমি পুড়ে গিয়েছে, আর 2 ঘন্টার মধ্যে 3407 একর জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সন্ধ্যা 6টার মধ্যে দাবানলের মাত্রা আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। পুড়ে গেছে 9200 একর জমি। লস অ্যাঞ্জেলসের ডিপার্টমেন্ট জানিয়েছে আবহাওয়ার কারণে এত ভয়ঙ্করভাবে ছড়ানো হয়েছে আগুন। লস অ্যাঞ্জেলসের সান্টা ক্লারিটা থেকে প্রায় 15 মাইল উত্তর পশ্চিমে জাতীয় ভবনের ঠিক পাশেই দাবানলের সৃষ্টি হয়েছে। সেখান থেকেই উঠেছে ধোঁয়ার কুণ্ডলী। আক্রান্ত এলাকা থেকে বাধ্যতামূলকভাবে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও ভেঞ্চুরা কাউন্টি থেকে মানুষকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সরিয়ে নেওয়ার কাজ চলবে। লস অ্যাঞ্জেলসের কাউন্টিতে শরীফ রবার্ট লুনা জানিয়েছেন, এর মধ্যে 30,000 মানুষকে বাধ্যতামূলকভাবে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আরও 30,000 মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, পিটিএস ডিটেনশন সেন্টার থেকে প্রায় 4500 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন লুনা। আগুনের তাণ্ডবে বন্ধ আছে প্রধান সড়ক। সান্টা আনা নামের শুকনো এবং শক্তিশালী বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। আগুন নিয়ন্ত্রণ আনতে ভূমির পাশাপাশি পানিবাহী উড়োজাহাজ থেকে কাজ করছেন দমকল কর্মীরা। যদিও এই আগুনের সূত্রপাত কিভাবে হলো তা এখনও জানা যায়নি। তবে আবহাওয়াবিদরা বলছে এই সময় রেড ফ্ল্যাগ পরিস্থিতি, অর্থাৎ শক্তিশালী বাতাস ও কম আর্দ্রতার কারণে দাবানলের ঝুঁকি অত্যন্ত বেশি। অন্যদিকে লস অ্যাঞ্জেলসের অঞ্চলের ইটেন এবং প্যারিসের স্থাপনের কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগ জানিয়েছেন ইটেন দাবানল 91% এবং প্যারিসের স্থাপনা প্রায় 70% নিয়ন্ত্রণে আছে। গেল 7 জানুয়ারি থেকে শুরু হওয়া এই দাবানলে অন্তত 28 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে প্রায় 16,000 ঘরবাড়ি। পরিস্থিতি দেখেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার অর্থাৎ আজ লস অ্যাঞ্জেলস সফর করবে বলে জানা গিয়েছে। অন্যদিকে বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা জানিয়েছেন লস অ্যাঞ্জেলসের দাবানলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ 25,000 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে। আগুন নিভিয়েছে কিন্তু ক্ষত এখনও শুকায়নি। ধ্বংসস্তূপে বসবাস করার মতো জায়গা খুঁজছেন হাজারো মানুষ, কিন্তু তাদের সামনে এখন নতুন নতুন বিপদ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল কেবল জীবন আর প্রকৃতির নয়, মানুষের অর্থনৈতিক ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলেছে। লস অ্যাঞ্জেলসে প্রায় 40,000 একর জমি পুড়ে গিয়েছে, কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। আগামী সপ্তাহে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অবস্থায় এটি খুশির খবর হলেও এই বৃষ্টিকে আশীর্বাদ নাকি নতুন বিপর্যয় ডেকে আনবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আমরা জানি বৃষ্টি পুড়ে যাওয়া মাটিতে ধসের ঝুঁকি বাড়াতে পারে। প্যারিসের রোসে অন্যান্য দাবানল প্রবণ এলাকার মাটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। মেয়র ইতিমধ্যেই একটি জরুরি আদেশ জারি করেছেন, যাতে বিষাক্ত ধূলিকণা আর ছাই বৃষ্টির মাধ্যমে সাগরে মিশে না যায়। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ছাই এবং বিষাক্ত পদার্থ বৃষ্টির পানিতে ভেসে সাগর এবং নদীর উৎসগুলোকে দূষিত করতে পারে। ফলে উভয় সংকটে লস অ্যাঞ্জেলস। আগুনের তীব্রতা কমলেও নানা সংকট আষ্টেপুষ্টে ধরেছে। এখানকার মানুষকে যারা তাদের বাড়িঘর হারিয়েছেন, তারা এখন নতুন আরও একটি সমস্যার মুখোমুখি। অতিরিক্ত ভাড়া, প্রায় 500-র বেশি বাড়ি বা অ্যাপার্টমেন্টের ভাড়া দ্বিগুণ করা হয়েছে। লস অ্যাঞ্জেলসের দমকল বিভাগ জানিয়েছে তারা বৃষ্টির প্রভাব মোকাবিলায় আগ্রাম প্রস্তুতি নিচ্ছে। মাটি ধস ও বিষাক্ত পদার্থকে ছড়িয়ে পড়া রোধ করার কাজ করছে। লস অ্যাঞ্জেলসের মানুষ এখন প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে অর্থনৈতিক সমস্যার মোকাবিলা করছে। বৃষ্টি হয়তো দাবানল নিভিয়ে দেবে, কিন্তু এটি নতুন বিপদ ডেকে আনতে পারে। শহরটি এখন দাঁড়িয়ে আছে এক কঠিন সময়ে, যেখানে প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যৎ নির্ধারণ করবে। নতুন করে ছড়িয়ে পড়া দাবানল লস অ্যাঞ্জেলসের উত্তরের কোস্ট লেক এলাকায় শুরু হয়েছে। বুধবার বিকেলে শুরু হওয়া দাবানল কয়েক ঘন্টার মধ্যেই কয়েক হাজার একর এলাকা পুড়িয়ে ফেলেছে। বাতাসের তীব্রতা ও শুকনো আবহাওয়ার আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে ইন্টারস্টেট 5 মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়ক, যা মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত বিস্তৃত। দাবানলের কারণে আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দমকল কর্মীরা বিমান থেকে পানি ও আগুন প্রতিরোধক ফেলে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে আগুন নেভানোর জন্য শতাধিক কর্মী মোতায়েন করা হয়েছে। বছরের শুরু থেকেই একের পর এক দাবানলের বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের মধ্যে বুধবার লস অ্যাঞ্জেলসের শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে উত্তরে ঘোড়াচলে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ বলছে, অল্প সময়ের ব্যবধানে আগুনে পুড়ে গিয়েছে হাজার হাজার একর জমি।